This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জলে ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা শহর থেকে গ্রাম, কিন্তু কার জলে বানভাসী অবস্থা বাংলার। রাজ্য দাবি করেছিল ডিবিসি নাকি না জানিয়ে বিপুল পরিমাণে জল ছেড়েছে, আর চিঠি হাতে নিয়ে বিজেপি দাবি করছে নবান্ন নাকি চলতি মাসের 17 তারিখ 8টা জেলাকে চিঠি দিয়ে জানায় পরিস্থিতি মোকাবিলায় তৈরি থাকতে হবে। আরে এ তো জল রাজনীতিতে নতুন টুইস্ট। 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে। এটা ম্যান মেড প্ল্যান্ট করা হয়েছে, পুরোপুরি নিজেদের রাজ্যকে বাঁচিয়েছে আর বাংলায় পুরো জল ছেড়ে দিয়েছে। দিস ইজ নট বেঙ্গল ওয়াটার, দিস ইজ দ্য ঝাড়খণ্ড ওয়াটার। কার জলে বানভাসী বাংলা, এই নিয়ে শাসক ও বিজেপির মধ্যে জল ঘোলা বাড়ছে। ডিভিসির জল ছাড়া বিতর্কে চাপানুতনের মধ্যেই বিজেপির তোপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ম্যান মেড বন্যার কথা বলছেন, আমরা বলতে চাই সেই ম্যান বা ওমেনটি নবান্নের 14 তলায় লুকিয়ে আছেন। জল ছাড়ানি বিতর্কের মধ্যেই 17 সেপ্টেম্বর নবান্নের পাঠানো এই চিঠিকে হাতিয়ার করেছে বিরোধী শিবির। চিঠিতে হাওড়া, হুগলি সহ 8টি জেলাকে নবান্ন সতর্ক করে। বলা হয় দামোদর ভ্যালি রিভার রেগুলেশন কমিটির 2.5 লক্ষ কিউসেক জল ছাড়বে। নবান্নের চিঠি হাতে নিয়ে বিজেপির তোপ। রাজ্য সরকারকে নাকি কিছুই জানানো হয়নি ডিবিসির জল ছাড়া প্রকল্প, কিন্তু 17 তারিখে ওনারই পশ্চিমবঙ্গ সরকার ওনার নির্দেশে সমস্ত জেলাগুলোকে চিঠি দিয়েছে ডিবিসি জল ছাড়বে, আপনারা প্রস্তুত হন। একই মুখে এইভাবে পরস্পর স্ববিরোধী কথা উনি কিভাবে বলতে পারেন? কিন্তু প্রথম থেকেই রাজ্য সরকার বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকেই দায়ী করে এসেছে। প্রতিবাদে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ডিভিসি থেকে রাজ্যের 2 প্রতিনিধি ইস্তফাও দিয়েছেন, কিন্তু বিজেপি বলছে ডিভিসির দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরে হাওড়া এবং হুগলির প্রান্ত সেই অংশে প্লাবন হওয়ার কথা। কিন্তু আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে, বীরভূমে কি করে ডিভিসির জল পৌঁছালো? আপনি খবর পেলেন যে আপনার এলাকায় এই বিপুল জল ঢুকছে, আপনি বললেন সতর্ক থাকো। সেই সতর্কতার কি ভ্যালু আছে? কিন্তু ওই ভয়ঙ্কর জল ঢুকলে লোকে কি হাঁড়ি কলসি দিয়ে জল আটকাবে? ফলে বিজেপির এই সুকান্ত মজুমদার সম্পূর্ণভাবে বিভ্রান্ত করতে চাইছেন। তৃণমূল নেতারা জবাব দিয়েছেন, কিন্তু তাতে দমতে নারাজ পদ্ম শিবির। উল্টে বিজেপি রাজ্য সভাপতির বিস্ফোরক অভিযোগ। অপেক্ষা করুন, তথ্য প্রমাণ বেরোচ্ছে যে ডিভিসি যে পরিমাণ জল ছেড়েছে সেই জলের জন্য পশ্চিমবঙ্গে বন্যা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের বাঁধগুলি থেকে জল ছাড়ার জন্য পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছে। এর মধ্যে জল ছাড়া নিয়ে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, এই ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছে। আমি তো বলবো রচনা বন্দ্যোপাধ্যায়কে সাংসদগিরি ছাড়ুন, প্রাইমারি স্কুলে ভর্তি হতে, সিবিএসসি স্কুলে ভর্তি হন, আমি স্পেশাল ক্লাসের ব্যবস্থা করে দেবো শিক্ষামন্ত্রী হিসেবে। সব মিলিয়ে প্লাবনের জল রাজনীতির ঘাট বেশ খোলাই হচ্ছে। TV9 বাংলা। দেখুন, রাজনীতি জল ঘোলা হচ্ছে, আর ওই মানুষগুলো যারা জলের মধ্যে পড়ে আছেন তারা বলছেন ত্রাণ নিয়েও নাকি আমরাও ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেটা দস্তুর আর কি আমাদের এখানে আমরা দেখি যে অভিযোগটা উঠে আসছে। এরই মধ্যে অবশ্য আবহাওয়া দপ্তর খারাপ কথা বলছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। বন্যা পরিস্থিতি কাটিয়ে সবে সোজা হয়ে দাঁড়াচ্ছে বাংলার গ্রাম। এর মধ্যেই আবার আকাশ জুড়ে দুর্যোগের মেঘ। পরিস্থিতি মোটেই ভালো নয়। পুজোর মুখে ফের বন্যার আশঙ্কা। শুধু দক্ষিণ নয়, এবার উদ্বেগ উত্তরবঙ্গ নিয়েও। এই ছবি ঝাড়গ্রামের। কজয়ের উপর দিয়ে বইছে ডুলুং নদীর জল। প্রায় বিচ্ছিন্ন জামবনেই চিল্কিগড়। সমস্যায় অন্তত 10টি গ্রামের বাসিন্দারা। ফুলে ফেপে উঠেছে কংসাবতী নদীও। এই ছবিটা দার্জিলিংয়ের। চকবাজারের রাস্তা যেন নদী, বলা ভালো খরস্রোতা নদী। মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টি চলছে পাহাড়ে। 24 ঘন্টার মধ্যে 142 মিলিমিটার বৃষ্টি হয়েছে দার্জিলিংয়ে। তারই ফলশ্রুতি এই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। তাতেও রেহাই নেই। ঘূর্ণাবর্ত আর নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বর্ষা সক্রিয়। এই অবস্থা বৃষ্টি বাঁধের জলে আবার প্লাবনের আশঙ্কা। আজ দক্ষিণবঙ্গের 5 জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। একদিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা।
আজ কলকাতা সহ 10 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আগামীকাল দক্ষিণবঙ্গের 4 জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আজ এবং আগামীকাল ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির সতর্কতা। ডিবিসির জলে ফের বাড়তে পারে বিপদ। দার্জিলিং সহ উত্তরের অবস্থাও খারাপ হতে পারে। আজকাল দার্জিলিংয়ে লাল সতর্কতা জারি। আগামীকাল উত্তরে আরও 3 জেলায় লাল সতর্কতা। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে লাল সতর্কতা। একদিনে 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টির আশঙ্কা। পাহাড়ে ধস নামতে পারে, জল বাড়তে পারে নদীতে। সামনেই পুজো, তার আগে একটুও নিস্তার মিলছে না। উল্টে বিপদ আরও বাড়তে পারে এমনটাই আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।